টিউনের সাহেব খালি এখানে 2 ব্যক্তি টিন দিছে আর কেউ দেয় নাই, ওখানে দেয় 160টা ঘরের নাম। কি আমরা কি মানুষ না? এই মুহূর্তে রয়েছি আমি পদ্মা সেতু থেকে 2 কিলোমিটার দূরত্বে, অর্থাৎ নাওডুবা এলাকায়, এই ওসিমউদ্দিন কান্দি মুন্সিকান্দি এলাকায়। অর্থাৎ এখানে আমি যে জন্য যেমনটা আমি জানাবো যে আজকে আপনাদের এখানে ভাঙ্গন কবলিত এলাকায় আমি অবস্থান করতেছি। অর্থাৎ এই ভাঙ্গন কবলিত কিন্তু থেমে থেমে ভাঙছে, প্রতিনিয়তই ভাঙছে এবং দিশেহারা পড়েছে এই অঞ্চলের মানুষ। আমি যদি জানাই যে শরীয়তপুরের এই জাজিরা নাওডুবা এলাকায় প্রায় 1000 পরিবার কিন্তু ভাঙ্গন আতঙ্কে রয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইতিমধ্যে 55টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং 33টি দোকান নদীতে বিলীন হয়েছে এবং সরকারিভাবে যে আর্থিক সহযোগিতা বা যে তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমাদের ভাঙ্গন কবলিতদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে এখানে যে পরিমাণ সরকারি সাহায্য সহযোগিতা আসছে সেটা কিন্তু আসলে তাদের চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল এবং তাদের চাহিদা একটাই রয়েছে, অর্থাৎ স্থায়ীভাবে তাদেরকে একটি বেড়িবাঁধ দেওয়া এবং তাদের স্থায়ী একটি বসবাস ব্যবস্থা করে দেওয়া। আসলে তাদের ঘর নেই, বাড়ি নেই, কিছুই নেই। যদিও সরকারি ভাবে কিছু টিন দিয়েছে, কিন্তু টিন দিলে কি হবে, কিন্তু তাদের জায়গা না থাকার কারণে কিন্তু তারা অন্যত্র কোনো জায়গায় বাড়ি ঘর তুলতে পারছেন না। আমার একটা নাম নেয় নাই, ওই গাড়ির নামে এই পর্যন্ত 0 আইলে করে কি আহেন স্যার আইলে করে কি ওই চেয়ারম্যানের নিজস্ব যে লোকটি আছে না এখন নাম দিয়া হেপর হেরাটে হ্যাগো বিলাই দিয়ে দেয়। টিউনের সাহেব খালি এখানে 2 ব্যক্তি টিন দিছে আর কেউ দেয় নাই, ওখানে দেয় 160টা ঘরের নাম। কি আমরা কি মানুষ না? এগুলো কি মনসুর গান্ধীর মানুষ নাড়ি? সব কি আলম খার গান্ধী পায়? সব খায়ু গান্ধী পায়? সব মধুর গান্ধী পায়? আমরা এই দুষ্টা করছি কি? আসলে আমি একটি ভুক্তভোগী পরিবারের কাছে জানবো যে আসলে সে কিভাবে তাদের বাড়িঘর নদীতে বিলীন হলো। রাত 3টা বাজে আলাপ পাইয়া উঠটা দেখি ব্যাগ নিয়ে গেছে, আমার ঘর বাড়ি সব নিয়ে গেছে। আমার এই 2 জায়গা ছিল বাবা, হন আমার কিছু আমি ঘর যেন কোন তুমি ঘর তো অন্য জায়গা নেই। আমি রাত্রে জঙ্গলের মধ্যে রয়েছি, গাছতলা বইয়া আসছিলাম। আমি এখন চাই আমার একটু থাকার জায়গা জোগাড় করে দিলে, একটু ঘর ঘুর দিলে মনে করো আমি একটু শান্তি পেতাম। যেমনটা তিনি বলেছেন যে আসলে তাদের কিন্তু এখন সর্বশান্ত, আসলে তাদের কিছুই নেই। তারা কিন্তু খোলা আকাশের নিচে এক কথায় বসবাস করছেন, অর্থাৎ বৃষ্টির সময়ও কিন্তু তারা আতঙ্কে তারা দিন কাটাচ্ছে।